আমাদের যে কাজটা শুরু করবো ওই কাজে ডকুমেন্ট ওয়াইজ ধরে আমরা স্টাইল ভিউ কালার আইটেম এগুলো ধরে স্যাম্পল আনবো। স্যাম্পল আনে দেখবো এটা কয়টা প্রসেস আছে, প্রসেসগুলো মিলাই নেবো। স্যাম্পল মানে কিসের স্যাম্পল? যেমন আমি একটা ফ্রক সিলাবো, ফ্রকের মধ্যে কয়টা পার্টস আছে, ব্যাক কয়টা আছে, ফ্রন্ট কোন আছে, হ্যাঁ স্যাম্পল থেকে নিয়ে আসি। কয়টা প্রসেস আছে প্রসেসগুলো আগে মিলাই নেবো। সেই অনুযায়ী আমরা একটা কুকিং স্টাইলে সাইজ সেট কাটবো। হ্যাঁ সাইজ সেটটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ যখন আমরা বাল্ব কাটিং শুরু করবো। সাইজ সেটটা মানে ধরুন নাকি আপনি একটা কাটিং কাটবেন, হ্যাঁ বড় স্তূপের কাটিং কাটতেছেন না এখন, হ্যাঁ, হ্যাঁ। এই স্তূপ কাটিং করার আগে আমরা এই স্টাইলটা আমাদের স্যাম্পল অনুযায়ী মিলে কিনা হ্যাঁ। দেখবো, মিলে দেখানোর জন্য হ্যাঁ। কারেক্ট মেজারমেন্ট আছে কিনা, প্যাটার্ন অ্যাডজাস্ট করতে হবে কিনা, হ্যাঁ। এগুলো দেখার জন্য কী করবো আমরা এটা সাইজ সেট করবো। হ্যাঁ। সাইজ সেট করার পরে এটা আমরা মেজারমেন্টটা দেখবো, হ্যাঁ মেজারমেন্ট কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা, কোনো ভিন্নতা আছে কিনা। আমার হওয়ার কথা 10, হ্যাঁ। 10 না এখানে কি 11 হয়ে গেছি না, না 9 হয়ে গেছি না, এটা আমরা কী করবো চেক করব। চেক করে দেন আমরা কী করবো এটা কাটিং এর টাইল কাটিং কাটবো। টাইল কাটিং, টাইল মাটি মানে আমরা স্তূপ কাটিং কাটার আগে হ্যাঁ যে একটা আমাদের প্রস্তুতিমূলক কাটিং করা হয়, হ্যাঁ। এটাকে বলা হয় টাইল কাটিং। আচ্ছা ট্রায়াল কাটিং, টাইল কাটিং দেন হ্যাঁ। এটাকে আরেকটা বলে পাইলট টার্ন। পাইলট পাইলট টার্ন রান। হ্যাঁ টার্ন থেকে পূর্ব প্রস্তুতি। এটার জন্য যে গ্যাসের যেগুলো কাটবো ওগুলোকে আমরা পুরো গার্মেন্ট তৈরি করার পর মেজারমেন্ট চেক করবো। হ্যাঁ এই কাজটা আগে ফার্স্ট আমি স্টেপ বাই স্টেপ বলে যাই। আমি সাইজ থেকে শুরু করবো। ফার্স্টে যখন আমরা একটা সাইজ সেট করবো না, সেগুলো করার জন্য আমাদের ফেব্রিকটা আনবো, স্যাম্পল অনুযায়ী ম্যাচ আছে কিনা দেখবো, আমরা যা অ্যাক্সেসরি আছে সেগুলো ম্যাচ আছে কিনা দেখবো। দেন আমরা এটা অ্যাপ্রুভাল আছে কিনা দেখবো, ফেব্রিকটা অ্যাপ্রুভাল আছে কিনা। দেন আমরা দেখবো রিল্যাক্সেশন ঠিক আছে কিনা, এখানে রিল্যাক্সেশন না, রিল্যাক্সেশন ঠিক আছে কিনা দেখবো। দেন আমরা এটা কী করবো, মার্কেট কাট থেকে মার্কেট আনার পর কী করবো আমরা এটা কাটিং কাটবো। সাইজ ওয়াইজ কোয়ান্টিটি ওয়াইজ দেখে আমরা কাটিং কাটবো। কোনো টাইল কাটিংয়ে এবং সাইজ সেটি কোনো ডিসক্রিপেন্সি পাওয়া না যায়, হ্যাঁ। এবং এটা আমরা কী করবো বাইল কাটার জন্য পারমিশন দেবো। আচ্ছা আপনি বলছেন যে সাইজ সেট কাটবেন, ধরেন হচ্ছে আমার সাইজ লাগছে 4টা, তাহলে আমি 4টা লেয়ার বিছাই কাজটা করব। 4টা লেয়ার না, 2-3টা লেয়ার করে দেওয়া হয়। 2-3টা একটা লেয়ার সাইজের 2-3টা পিস যেন বডি হয় এভাবে হ্যাঁ। করে লেয়ার দেওয়া হয়। 4টা মিনিমাম আমরা 4টা লেয়ার দিই, Minimum 4টা লেয়ার দিয়ে 4টা সাইজ সেট করি। আপনি বলছেন যে ট্রায়াল কাটিং করবো, এরপর টাইল কাটিংয়ের পরে গিয়ে আমরা এটা যখন আমরা এগুলো করতে থাকবো, এগুলো হলো কিসের আগে, বাল্ব কাটিং করার আগে। যখন আমার এগুলো ঠিক থাকবে তখন আমি কী করবো বাল্ব কাটবো। আচ্ছা ট্রায়াল কাটিং হচ্ছে কি অ্যাপ্রুভাল রিলেশন এগুলো ঠিক আছে কিনা দেখবেন যে আমার মেজারমেন্ট ঠিক আছে কিনা, প্যাটার্ন অনুযায়ী শেপ ঠিক আছে কিনা। দেখবেন বলছেন না? হ্যাঁ স্যাম্পল করে 2-1 পিস দিয়ে ফিট স্যাম্পল দেখে, বা অ্যাডভার্টাইজমেন্ট স্যাম্পল অনেকগুলো হয়, 10 প্রকার স্যাম্পল আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো ওদিকে করে। আমরা অনেক হট প্রোডাকশন স্যাম্পল নিই আর হলো আর স্যাম্পল নিই, টাইল কাটতে দেখি। আপনি স্যাম্পল দিয়ে সার্চ দিলে অনেকগুলো স্যাম্পল পাবেন। হ্যাঁ 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 শুধু প্রোডাকশন আর সাইজ সেট আমরা প্রোডাকশনগুলো দেখি, ফিট স্যাম্পলগুলো দেখি। আচ্ছা ধরেন ট্রায়াল কাটিং করার টাইমে আপনাদের মনে হচ্ছে যে মানে ফেব্রিকটা কাটার সময় হচ্ছে যে এই প্রবলেম হতে পারে, হ্যাঁ তখন ওটার এখন সেটার উপর বেস করে আমরা হ্যাঁ। প্যাটার্নটা অ্যাডজাস্ট করাই। ইয়াতে প্যাটার্ন থেকে, ডিপার্টমেন্টে হ্যাঁ, আবার পাঠান হ্যাঁ, যে আমাদের এই সেটটা কাটতে প্রবলেম হ্যাঁ হচ্ছে, এটা এটা ওনারা কীভাবে কারেকশন করবে। বুঝছি। তো এটার হইছে এখন যেটা ইয়া হ্যাঁ, চলছে, এটা আমাদের সেম প্যাটার্ন ছিল, শুধু এটা যখন আমরা কাটিং করছি এটা একটা হ্যাঁ ছিল আপনার 35-99, হ্যাঁ। এটা সেম এটা মানে আমার এই গেঞ্জি সেম এজটা হ্যাঁ। আমি একটা গেঞ্জি কী করছি মেক করছি, হ্যাঁ এটা এই ধরনের ইস্যু। হ্যাঁ সো আমি এটা যখন ঠিক ছিল সেই অনুযায়ী এটা আমি করতে আমার কোনো কি নাই, বাধা নাই, problem হয় নাই। সেই অনুযায়ী আমি কী করছি রান করছি। বুঝছি। যখন একটা কাজ শুরু করি তখন আমাদের স্যাম্পল দেখি, দেন গিয়ে আমরা হ্যাঁ। হাত প্যাটার্নটা কী অ্যারেঞ্জ করি। আর্ট প্যাটার্ন, হাত প্যাটার্ন হার্ট প্যাটার্ন, আচ্ছা যে হ্যাঁ একটা এখন শক্ত কাটিং প্যাটার্ন, কাছে শক্ত প্যাটার্নটা আমরা অ্যারেঞ্জ হ্যাঁ। করি। দেন আমরা এটা রিল্যাক্স এবং অ্যাপ্রুভাল ঠিক আছে কিনা দেখি। হ্যাঁ দেন আমরা রুল এবং শেপ ওয়াইজ কী করি, স্প্রেড করি, স্পিডে রান করি। হ্যাঁ স্পিন দেওয়ার সময় আমরা বেস নাম্বার হ্যাঁ মেনটেন করে এবং শেড মেনটেন করে কী করি স্পিডিং করি। হ্যাঁ স্পিডের সময় আমরা মেইন যেটা দেখি সেটা হলো টেনশন। টেনশন, একটা জিনিস আমি এখন সিট করলাম, হ্যাঁ। এটা তুমি টাইট হ্যাঁ লুজ আছে কিনা, লুজ ইভেন এবং টাইট থাকলে কী হয় এটা ইয়া বডি সিঙ্গেল শর্ট এবং বডি প্লাস হয়ে যাওয়ার হ্যাঁ সম্ভাবনা থাকে। হ্যাঁ তখন আমরা এটা চেক করে নিই, দেন অ্যাভেলেবল ডিফেক্ট আছে কিনা সেটা দেখি। এবং ভাইয়ের অ্যাপ্রুভাল স্যাম্পল দ্বারা কোনো ওয়ে আছে কিনা, কালকে ওয়ে দেখাইছে ওটা বুঝছেন ওয়ে ঠিক আছে কিনা, হ্যাঁ কোনো ল্যাব ব্যাট আছে কিনা হ্যাঁ। সেগুলো মেনটেন করে মার্কিং সেরকম আসছে কিনা হাত প্যাটার্ন দিয়ে কী চেক করে দেখি। আচ্ছা বুঝছি।
তখন তখন আমরা শীত করি এগুলো ওয়েগুলো মেনশন করে স্ক্রিনিং করছি কিনা দেখি অ্যাভেলেবল ডিফেক্ট ফাইলে অনেকগুলো ডিফেক্ট পাওয়া যায় না, অনেকগুলো ডিফেক্টের নাম ঠিক না কালকে, হ্যাঁ হ্যাঁ এই জন্য ডিফেক্টগুলো হ্যাঁ ফাইলে হ্যাঁ। করি আমরা মুক আপ করি, মুক আপ করে এটা হ্যাঁ। সিনিয়রদের কী করি রিপোর্ট করি। হ্যাঁ দেখায় দেখানোর পরে এদের ইনফরমেশন অনুযায়ী আমরা কী করি আমাদের যেভাবে কাজ করতে হবে সেটাই হ্যাঁ করে দেন আমরা রিপোর্ট করি। হ্যাঁ করার পর এটা মার্কিং যখন আসে হ্যাঁ আপনার দিয়ে বসছি হ্যাঁ যে স্টাইলের এই স্টাইল যে 29,302 লেখা আছে এই স্টাইল ওয়াইজ মার্কিং হাত ফোটানে কোন মার্কিং ধরে ঠিক সেম স্টাইলে আছে কিনা ও যে কটা প্রসেস বলছি ব্যাক ফ্রন্ট স্লিপ এগুলো আছে কিনা ফিট করে দেন আমরা এটা কী করি করি কাট মার্ক থাকলে কাট মার্ক নমস্কার বলছি না কাউকে হ্যাঁ। নমস্কার আছে কিনা, হ্যাঁ তারপর ল্যাব ব্যাকগুলো ঠিক আছে কিনা, ব্যাক ফ্রন্ট প্রসেস কম আর বেশি আছে কিনা এগুলো সব ঠিক করে কী করি মার্কিংটা ফিট করি। দেন আমরা গিয়ে এটা কাটিং করি। কাটিং করার সময় আমাদের কিছু সমস্যা ফেস করি। হ্যাঁ এই সমস্যাগুলো হলো কি হ্যান্ডেলিং সমস্যার কারণে প্যাটার্ন আনফিট হয়ে যায়। হ্যাঁ হ্যান্ডেলিংয়ের কারণে প্যাটার্ন আনফিট হয়ে যায়। যেমন আমার থাকার কথা হলো এই মার্কার অনুযায়ী আমি এই মার্কার না কাটে বাইরে ভিতরে হ্যাঁ কাটছি, এটা হলো প্যাটার্ন ফিট। বুঝি নাই আমার কাটিং কাটার কথা ছিল যে এই মার্কার অনুযায়ী হ্যাঁ। মানে এই দাগ অনুযায়ী হ্যাঁ। আমি এই দাগ অনুযায়ী না কাটে ভিতরে বাইরে কি করছি কাটিং কেটে কাটছি। ফেলছি। তারপর হলো রেগার কাটিং হ্যাঁ আমার ওই কাটিং যারা ভোতা কাটছি হওয়ার, হ্যাঁ হ্যাঁ। নাইফের শান না থাকার কারণে হ্যাঁ, হ্যাঁ। কি এফ ভিতর কাটে এই জন্য সমস্যা হয় মিস কাট। হ্যাঁ এটা আমার হ্যান্ডেলিং সমস্যার কারণে হ্যাঁ এখানে ভিতরে বাইরে ঢুকে দিই। হ্যাঁ এই প্যাটার্নটা হলো এখন যখন আমি ফিট করতে যাই হ্যাঁ প্যাটার্ন সাথে অ্যাডজাস্ট না হয় এটা হলো প্যাটার্ন আনফিট, এটা হলো মিস কাট। হ্যাঁ বুঝছি। তাহলে নোট সেস হ্যাঁ আমার একটা পয়েন্ট নির্দেশনা করার জন্য কি দেওয়া থাকে নচেষ্টা নোট সেস থাকে, হ্যাঁ। নোট সেস না পড়ে অনেক সময় পড়ে না। হ্যাঁ দেন আমরা সেই অনুযায়ী হ্যাঁ বইটা প্যাটার্ন ফিট করার পরে গ্যাট আপটা দেখি, গ্যাট আপ দেখার পরে টপ মিডল বটমে ওখানটা আমরা হাত প্যাটার্ন দিয়ে মেপে দেখি, তখন আমরা বুঝতে পারি এটা কি ফিট ঠিক এমন আছে। আনফিট কিনা। হ্যাঁ সেই অনুযায়ী আমাদের কাজটা শেষ হয়। বুঝছি। মার্কিনের মধ্যে যখন মার্কিং করে হ্যাঁ ওটু মার্কিনেও অনেক সময় প্রবলেম হতে হয়, পারে। যেমন নাও ইজ এ প্রবলেম ফেস হ্যাঁ। হিয়ার হোয়াট ইজ প্রবলেম হিয়ার ওনলি নট এ প্যাটার্ন অ্যাডজাস্ট, হ্যাঁ প্যাটার্নটা অ্যাডজাস্ট হচ্ছে না আমার প্যাটার্নে থাকার কথা এই মার্কার অনুযায়ী হ্যাঁ এখান থেকে মার্কিংটা আসছে আরও শর্ট, যার কারণে আমার প্যাটার্নটা ফিট হবে না, অ্যাকচুয়াল মেজারমেন্টটা আসবে না। হ্যাঁ যখন আমরা মার্কার করি ম্যানুয়ালি মার্কার অনেকগুলো সমস্যা হয়, তার মধ্যে জাম মার্কিং মানে একটার পর একটা উঠে যায়, আউট অফ মার্কিং মার্কিং পড়ে না, এই ধরনের সমস্যাগুলো কেসগুলো কখন আসে যখন আমরা ম্যানুয়াল মার্কিং করি। ম্যানুয়াল মার্কিং। হ্যাঁ এই জাম মার্কিং আউট অফ মার্কিং এখানে তাহলে কাটার অটোমেটেড কাটারে এটা ইউজ করা হয়। মার্কিংয়ে মার্কিং করার সময় আমরা use করি। আচ্ছা এটা মার্কিং marking। আর ওইটা হচ্ছে কাটিং করার সময় হ্যাঁ, এটা ওই সমস্যাগুলো এটা- হলো এগুলো হচ্ছে এটা হলো cutting এর আমার সময়। cutting এর সমস্যাগুলো face করি। যখন আমরা লেয়ারগুলো শিফট করি স্যাম্পল অনুযায়ী একটা গ্রিন লাইন আছে, স্যাম্পল একটা গ্রিন লাইন দেখা যাচ্ছে না, হ্যাঁ একটা লাইন দেখা যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ উইথ বরাবর। ড্রগুলো না হ্যাঁ 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 যে লাইনের ড্র এগুলো ছোট এগুলো লাইন দেখা যাচ্ছে না, এই লাইনগুলো ডিরেক্ট হয়। হ্যাঁ এখানে আমরা স্যাম্পল ওয়াইজ ডিটেক্ট করতে হয়। স্যাম্পল ওয়াইজ কোন দিকে আমাকে ইন্ডিকেট করে দিই সেই অনুযায়ী ডিটেক্ট করতে হবে। fit করতে। হ্যাঁ আচ্ছা ওটা কি স্প্রেডারে করে না? হ্যাঁ Spreading করার অবশ্যই time এ করে না? করবে। যখন আমরা স্যাম্পল ওয়াইজ হ্যাঁ যখন আমরা স্ক্রিন দিব এদের কাজ হলো একদিকে করা হ্যাঁ। লেয়ারগুলো করা, হ্যাঁ এদিকে লেয়ারগুলো করার পর যখন মার্কিং দিবে মার্কিং এটা নির্দেশনা দেওয়া থাকবে, একটা লম্বা লম্বি একটা নির্দেশনা দেওয়া থাকবে, লম্বা লম্বি একটা নির্দেশনা দেওয়া থাকবে কোন দিকে কী করবে হ্যাঁ কাটিং কাটবে। হ্যাঁ এই লম্বা যদি দিয়ে থাকে লম্বা কাটবে, যদি মার্কিংয়ে দেওয়া থাকে মার্কিংটা এরকম বাঁকা হবে, তাহলে আমার ওই কাপড়টা- প্যাটার্নটা বসবে না, কাপড় ঠিক থাকবে প্যাটার্নটা বসবে অ্যাঙ্গেল করে। অ্যাঙ্গেল করে 45 ডিগ্রি বায়াস কাটিং। যখন আমাদের পড়ার তো কথা বায়াস কাটিং আমাদের তো প্যাটার্নের কোনো ইস্যু পড়ার নাই, প্যাটার্ন কত ধরনের হয়, ক্রস প্যাটার্ন হয়, ক্রস পয়েন্ট প্যাটার্ন হয়, আপনার স্টেট প্যাটার্ন হয়, এগুলো পড়ার নাই। আসলে মুশকিল করছেন মার্চেন্ডাইজিং না। না না এরকম জানা না, এগুলো করতে গেলে এগুলো দেখবেন যে আমাদের প্যাটার্নগুলো কীভাবে হবে এগুলো কী থাকবে। এখানে এখানে একটা নির্দেশনা দেওয়া আছে, এটা কোন দিকে কাটবেন, গ্রিন লাইনটা কোন দিকে থাকবে, লম্বা বরাবর আছে। এটা লম্বা অনেক সময় এটা থাকবে এমনি দিকে, অনেক সময় দিয়ে এটাকে বলে ক্রস পয়েন্ট বলে, এটাকে স্টেট বলে, হুম ভিন্ন ভিন্ন থাকবে কী হয় প্যাটার্ন ওই থাকে। বুঝছি। এটা আমি মার্কিং এ করে দিলেও তো হচ্ছে আপনি তো ইন্ডিকেট করে দিবেন, Bias cutting আপনি আছে না? হ্যাঁ বায়াস বায়াস কাটিং আছে, এর মার্কারটাই তো হ্যাঁ, অ্যাঙ্গেল বরাবর বায়াস আছে, স্ট্রেট আছে, হ্যাঁ, হ্যাঁ। ক্রস পয়েন্ট আছে, হ্যাঁ
তিন ধরনের কি বাটন টাইপ করে থাকে। এটা তো ডেল লাইন মার্কিং করতেছি না, মানে ডেল লাইনটা তো মার্কিং করতেছি একটা প্যাটার্ন। স্টেপ থাকবে গ্রেন লাইন মার্কিং করছে, হ্যাঁ। এবং ক্রস থাকবে, প্যাটার্নটা কী করবে ক্রস থাকবে, গ্রেন লাইন ঠিক থাকবে, গ্রেন লাইন অলওয়েজ করে থাকবে। কিন্তু আপনি কী ঘুরাবেন প্যাটার্নগুলোকে, ঘুরাবো যে। প্যাটার্নগুলোকে ডিজাইন অনুযায়ী ঘুরাবো। ঘুরাবেন। প্যাটার্নটা যদি কী হয় আপনার স্ট্রেট না হয় থাকে অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল ভাবে বসালে ফেব্রিকের গ্রেন লাইন ঠিক থাকবে, প্যাটার্নের গ্রেন লাইনটা চেঞ্জ হয়ে যাবে। বুঝছি। স্ক্রিন অনুযায়ী ডিটেলস সব লিখে থাকে, এখানেও ডিটেলসগুলো লিখে থাকে, রুল বাই রুল উঠানো হয়, কয়টা ডিফেক্ট পাইছে, কয়টা লেয়ার হয়েছে, লেয়ার কত হয়েছে, সেই অনুযায়ী ফ্লাই হার্ট কত হয়েছে, টেবিল মার্কের ল্যান্ড কতটুকু আছে, পার্সেন্টেজ মানে ফ্লাই হাইট অনুযায়ী পার্সেন্টেজ কত হয়েছে এটা রেট আছে। আচ্ছা, এটা কতটুকু পর্যন্ত অ্যাকসেপ্টেবল? আমাদের 3 ইঞ্চি পর্যন্ত অ্যাকসেপ্টেবল, হ্যাঁ হয়ে গেলে এটা হবো আনঅ্যাকসেপ্টেবল। এখানের মধ্যে আর আপনাদের আরও কিছু জানার মতো আছে কিনা? আচ্ছা, এখানে টেনশন যেটা বলছেন, হেয়ার ইজ টেনশন কোথায়? হ্যাঁ, তো এটা কেমনে বুঝেন? যখন আপনি স্ক্রিন দিচ্ছেন, হ্যাঁ আপনি এদের হ্যান্ডেল এনে দেখবেন, এদের ধরার মোশনটা দেখবেন, হ্যাঁ কীভাবে ধরতেছে, হ্যাঁ একটা জিনিস কান দিলে কীভাবে বোঝায়, লুজ হ্যাঁ। করে দিলে বোঝায় না এগুলো, হ্যাঁ হ্যাঁ আপনি হ্যান্ডেল এনে দেখবেন এদের কীভাবে সিট করবে দেখবেন। ওই যে মেরুন, হ্যাঁ ব্ল্যাক কালারটা একটা হ্যাঁ 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 একটা একবার বসালে হ্যাঁ। এক ধরনের এদের মোশন থাকবে, হ্যাঁ। মানে ব্যাক আপ এদের একটু কি থাকবে, হ্যাঁ থাকবে যখন হ্যাঁ। রিল্যাক্সেবল হবে ওইভাবে থাকবে, হ্যাঁ। এগুলো থাকবে। এগুলো দেখলে বুঝতে পারবেন, আর হাতের বসে দেখলেও আপনি বুঝতে পারবেন। হ্যাঁ যখন আপনি শুনে কাজ করবেন, হ্যাঁ শুনে মোশন নিয়ে কাজ করা হয়, হ্যাঁ আইতে গেলে বুঝবেন। আই যখন আপনি আইতে গেলে কাজ করবেন, হ্যাঁ। তখন বুঝবেন মোশন কী, হ্যাঁ। হোয়াট মোশন। ওরা যে মোশন নিয়ে চলে, আমার গতি, আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকবো, আমার কাছে ওই জায়গায় থাকবে। মানে আপনাদের টেকনিক্যাল কোনো ইয়া নাই যে ধরেন আমি টেকনিক্যাল ইস্যু, মোশন বুঝি এটাই টেকনিক্যাল। না না কাপড়টা বিছিয়ে ফেলছেন, এখন ধরেন আমি আমি বলেছি এটা টেনশনের কোনো ইস্যু তৈরি হয়েছে কিনা, এটা চেক করার জন্য আপনাদের কোনো আমি যখন দিছি একটা বুঝবো, হ্যাঁ যখন দিছি ধরতে পারি নাই, হ্যাঁ। দেন যখন লেয়ারগুলো ঠিক করছে, হ্যাঁ। ওই লেয়ারগুলো গিয়ে দেখবো, হ্যাঁ। লেয়ারগুলো দেখবো, যখন ওরা লেয়ার দিয়েছে মিডল সেন্টারে গিয়ে আমি এটাকে উঠে তুলবো, হ্যাঁ যখন আমি তুলবো, হ্যাঁ। টাইট থাকবে, হ্যাঁ। এটা কি থাকবে, তো কান থাকবে, হ্যাঁ এটা আমি সারা দিব, হ্যাঁ। ওটা লেগতে বসবে, হ্যাঁ। যখন এটা কভার থাকবে একটু করে বসে আবার তুলে দেবে, জায়গায় চলে যাবে। বুঝি নেই এটা একটু। এটা কি টাইট হয়ে থাকলে তখন টেনশনের প্রবলেম হয়? না যখন থাকবে এটা হ্যাঁ হ্যাঁ তার পুরোপুরি যাবে, হ্যাঁ একদম ফ্রি যাবে, প্রপারলি যাবে না জায়গায় বসে থাকবে। হ্যাঁ মুসকান হয়ে থাকবে, যখন এটা রিল্যাক্সেবল থাকবে তখন আপনি তো সমান হয়ে যাবে। হ্যাঁ ছেড়ে দিবেন, আবার এই জায়গা চলে রিল্যাক্সের হয়ে থাকাটাই তো হ্যাঁ পারফেক্ট, তাই না? আমাদের এটা ইস্যু হলো রিল্যাক্সেশন ভাবে রাখা, হ্যাঁ প্রপারভাবে রাখা, যাতে কাটিং কাটলে প্লাস এবং মাইনাস না হয়। না হয়। আমার যেই একটা বাউন্ডারি আছে, বাউন্ডারি ওয়াইজ কাটিং কাটতে পারে। আচ্ছা ধরেন হচ্ছে একটা প্রবলেম পাইলেন, মানে তো তখন কি করে ওই লেয়ারটাকে সরাই ফেলেন? যখন আমরা ওই এখন যখন ও ঠিক করছে, হ্যাঁ। আমরা এই লেয়ারটা প্রপার বসছে, হ্যাঁ এটা আমি টানতে নুকে দিব, হ্যাঁ যখন আমি দেখছি যে এটা আমি ঠিক না, আমি হ্যাঁ। এটা অ্যাওয়ারনেস করবো, হ্যাঁ টেনশনটা টাইট হচ্ছে, আপনারা কি করেন হ্যাঁ। প্রপারলি না না ফিলিং করেন। বুঝলেন যখন তো? এই সমস্যা লেয়ারের ক্ষেত্রে তো হয়ে দেখা গেছে, সম্ভব না। হ্যাঁ, তো layer দেখা সম্ভব না, যখন আমরা একটা স্ক্রিন করবে হুম। উইথ দেখি না, আমরা দায়া দেখি না, হ্যাঁ হ্যাঁ দায়া যখন ঠিক থাকবে তখন বুঝবো এটা প্রপারলি বসছে। ঠিক আছে। দায়া যখন দেখবো ওটা ফুটো হয়ে যাচ্ছে, এটা মোশনগুলো দেখবো কীভাবে টানতেছে কিনা, বলার সময় টানতেছে কিনা, যখন আপনি ফিজিক্যালি কাজ করবেন তখন আপনিও বুঝবেন এটা, এখন আপনাকে এটা জটিল লাগতেছে না, হ্যাঁ। হিয়ার ইউ ওয়ার্ক, হ্যাঁ। তুমি আন্ডারস্ট্যান্ড হ্যাঁ। হোয়াট ইজ দ্য স্ক্রিন। হ্যাঁ না আমি বলতে চাচ্ছি ধরেন হচ্ছে প্রবলেম পাইছে ওটাতে, ওই লেয়ারটাকে সরাই ফেলবো এরপর এটা আমরা যখন তুমি সরা বলতে পারবো না, এই যে আমরা use বলতে পারবো না, করতেছি। তাহলে যখন আমরা কারেন্ট কাটতে যাবো তখন আমরা প্রবলেম ফেস করবো, হ্যাঁ। মানে শর্ট হলে আমরা বুঝতে পারবো এটা কি হয়েছে, হ্যাঁ। টাইটের কারণে এরকম হয়েছে, হ্যাঁ আমি বুঝতে পারবো। তখন এখানে যদি একটা ফিয়াস্টেপ নেওয়া হয়, আমি ওই ধরনের সমস্যাগুলো নিয়ে করতে পারবো না, হ্যাঁ সেখানে শর্ট হয়েছে বা প্লাস হয়েছে, হ্যাঁ কীভাবে আমি কাজটা শেষ করতে পারবো, মানে শর্ট হয়েছে, হ্যাঁ তো এই সেটা শর্টগুলো ট্রেনিং দিয়ে এর সময় ঠিক করে দিলেই তো হয়। সবগুলো তো আর আমার মতো ভালো মানুষ নাই, আমার মতো ভালো মানুষ নাই, অনেকগুলো আছে না, কাজ করতে গেলে সবাইগুলো কি একই ধরনের কাজ করে, না না এই ধরনের সমস্যা, তাহলে আমাকে আপনাকে দরকার ছিল না এই জায়গায়, এখানে আসে এই কি দেবো ওদেরকে গাইডলাইন দেওয়া, হ্যাঁ। এরা এদের মতো করে যেতে পারতো, কাজ করতে কাজগুলো আগে করতে পারতো, হ্যাঁ করে সলভ করে
আরও কম টাকা দিয়ে কোম্পানি আর কি হতো তার লাভ বেশি হতো, হ্যাঁ ঠিক আছে? এই ধরনের সমস্যাগুলো হয় বলে আমাদেরকে টাকানো হয়েছে কেন, এদের কাজগুলোকে অবজার্ভ করা, তাদের সমস্যা না হয়। কারেন্ট কাটতে গিয়ে এখানে কী সমস্যাগুলো হয়, হ্যাঁ কাটিং কাটতে গিয়ে দেখার কারেন্ট মিসকাট হ্যাঁ এবং আনইভেন শেপ, হ্যাঁ দেন এখানে গিয়ে বাইস স্যাম্পল ওয়াইজ আমি বাইরে একটু বলে স্যাম্পল দেবো না, হ্যাঁ বাইরে বলছিলে কী করতে হবে, সাইড সেম ম্যাচ থাকতে হবে, হ্যাঁ স্লিপ ম্যাচ থাকতে হবে, হ্যাঁ আমার হাই এবং নি ম্যাচ থাকতে হবে, হ্যাঁ। কারণ আমাকে সেই অনুযায়ী করতে হবে, বডি মেক করতে হবে। হ্যাঁ। যখন আমাকে বলে অনলি ফর চেস্ট ম্যাচ থাকতে হবে, হ্যাঁ। শুধু আমি কী করবো, চেস্টটাই ম্যাচ থাকবে, হ্যাঁ। আগে ছিল আমার কোনো ইস্যু নাই। Mandatory না, আমাকে বলে অল সাইড ম্যাচ থাকবে, তখন আমাদের জয়েন করে দেখতে হবে, হ্যাঁ বাকি করে রানিং কাটতে হবে, এটা অল সাইড কি থাকে আমার সেম match থাকে, ম্যাচ থাকে, হ্যাঁ বুঝছি। আপনি আর কিছু পাচ্ছেন না কিছু দরকার তো আমার অনেক সুবিধা আর আছে। প্রশ্ন না, তবে জিনিসটা আমি হচ্ছে আরেকবার রিভিউ করতে চাচ্ছি। আমার হচ্ছে প্রথম দিকে হচ্ছে একটা হ্যাঁ, কনফিউশন আপনি বলেন যেখানে আমরা কি হয় অবশ্যই আমি বলবো। আপনারা হচ্ছে প্রথমে হচ্ছে সাইজ সেট আর প্রোডাকশন স্যাম্পল এনে হচ্ছে মাপবেন, মেজারমেন্ট দেখবেন, প্রসেসটা দেখবেন। হ্যাঁ, যখন একটা স্টাডি শুরু করবো হ্যাঁ। তখন কী করবো আমরা সার্টিফিকেটটা সময় দেখতে হবে। হ্যাঁ, সার্টিফিকেট ছাড়া কোনো হয় না, মাল প্রোডাকশনে যাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা সার্টিফিকেট দেখবো, সার্টিফিকেট দেখার ওইটার উদ্দেশ্য ডকুমেন্ট আছে এটার। অবশ্যই ডকুমেন্ট আছে, আজকে ডকুমেন্ট থাকবে না, ট্রাই কারেন্ট নিফার চেক কারেন্ট সব ডকুমেন্ট আছে। এই ডকুমেন্ট না থাকলে আমি পরবর্তীতে কারেকশন করবো কি করবো না, কখন হবে না এটা আমি বুঝবো না। এখন আমি জিজ্ঞেস করছি সাইজ স্যাম্পল যেটা আনতেছেন, এটা গার্মেন্টের স্যাম্পল আনতেছেন নাকি কাট প্যানেলের স্যাম্পল আনতেছেন? আমি ফার্স্ট একটা গার্মেন্ট শুনলাম, কাট প্যানেল, না গার্মেন্ট গার্মেন্টে গার্মেন্ট আচ্ছা। গার্মেন্ট কয়টা পঁচিশ সেটা দেখছি, হ্যাঁ ওদের শুনলেই আমি একটা কাটছি, ঠিক আছে? এটা কাটতে না হলে কাটছি, কাটলে পিসটা আবারও কাট অ্যান্ড সিউ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যখন কাটলাম দেন আমি সেলাই করলাম। করছি, then আমি মেজারমেন্ট করছি, মেজারমেন্ট করে আমি মেজারমেন্ট প্লাস এবং মাইনাস ডিসক্রিপেন্সিগুলো আছে কিনা ইনশিওর করছি, দেন এটা কারেকশন করতে হবে কিনা, বাল্বও যেতে পারবো কিনা এগুলো পিএসটা এই নয় আমি সব চেষ্টা করছি, ঠিক থাকলে আমি পরবর্তী স্টেপে কী করি আগাই বাল্ব করতে শুরু করি। তাহলে সাইজ সেট স্যাম্পল এনে হচ্ছে সবকিছু চেক করেছে, একটা সাইজ সেট কাটেন। বল না, প্রথমে যে স্টাইলটা শুরু করবো ওই স্টাইলের স্যাম্পল, ওই স্টাইলটা আনে সাইজটা কাটবো। দেন ওই স্টাইলটা গার্মেন্ট আনবেন না আপনি, অবশ্যই তো গার্মেন্ট ওটা এম আপনি সাইজ একটা পুট করছেন, এটা কি ওই প্রোডাকশন ফুটটা আনবো স্যাম্পল আমি। না নাকি? না এটা কি স্যাম্পল? এটা বলে গুল সেল স্যাম্পল, জিএসএস বলে, গুল GSS সেল স্যাম্পল। গোরসিল স্যাম্পল। আচ্ছা, আচ্ছা তো GSS ওইটা একটা স্পেসিফিক সাইজের হবে না? হ্যাঁ, এটা একটা ধরুন এম এর মাদার আনছেন। সাইজ, হ্যাঁ মাদার মাদার সাইজ। সাইজ হয়। হ্যাঁ ধরুন এম আনছেন, তো আপনি তো এম সাইজে কাটবেন না তাহলে? না আমাকে তো রিকোয়ারমেন্ট শিট দেওয়া আছে, হ্যাঁ সাইজ যখন কাটে অনলি আমরা অনলি বেস ধরবো একটা ধরে কি আনি স্যাম্পল আনি, হ্যাঁ সাইজ যখন কাটবো আমরা অল সাইজের সাইজ কাটবো, অল সাইজের। হ্যাঁ আমি কীভাবে বলবো রিকোয়ারমেন্ট শিট আছে, হ্যাঁ প্রত্যেকটা জিনিসের বায়ার প্রতি একটা কি থাকবে রিকোয়ারমেন্ট শিট Requirement sheet থাকবে, রিকোয়ারমেন্ট শিট আমার ইন ডিটেলস সব কি থাকবে এখানে থাকবে, হ্যাঁ। ফিউ কত হবে, কালার ওয়াইজ কোয়ান্টিটি কত হবে, সাইজ ওয়াইজ কোয়ান্টিটি কত হবে, হ্যাঁ সবগুলো এখানে দেওয়া থাকবে। সেই অনুযায়ী আমি কী করবো এগুলো, আবার সাইজ সেট হ্যাঁ বানাবেন। সাইজ চেক করার জন্য হ্যাঁ তা আমাকে মার্কেট দেওয়া দরকার, 12 ভিডিও করে একটা মার্কিং আনে ডজন ওয়াইজ হ্যাঁ মার্কিং আনে কাটিং কাটে। আচ্ছা, এটা ডিফারেন্সি যেটা এটা কি ট্রায়াল কাটিংয়ের সাথে কি চেক করবেন বলছিলেন না? ডিসপ্লেটা আমি আমার চেক করবো, আমার মেজারমেন্ট আছে, হাউ টু মেজার। আচ্ছা Zoom sheet। সাইজ সেটটা কাটবেন, এরপরের প্রসেসটা কি? সেটা মেক করবো আমি, সাইজ সেট কি মেক করবেন? বুঝি নাই। সেটা আমি কাটলাম, কাট প্যানেল, এটাকে মনে হয় কাট প্যানেল, হ্যাঁ কাট হ্যাঁ প্যানেল আমি হ্যাঁ, কাটছি, panel বুঝছি। কাট অ্যান্ড সিউ দুটো কথা বলছি। আচ্ছা, আমি বানাবেন। কাটছি দেন আমি বানাবো, হ্যাঁ দেন আমি মেজারমেন্ট চেক করবো। এটা সেলেটা কি স্যাম্পল ডিপার্টমেন্টে করে? এটা যখন আপনার এখানে হয় দরকার হয় স্যাম্পলে করে, নাহলে লাইনে করে, থেকে করে না? যখন যেখান থেকে করানো যায়, আচ্ছা। জরুরি অবস্থায় যেখান থেকে করানো যায় বলতে কেন এভাবে করানো হয়, আপনি লাইন একটা ভেঙে তো আর সাকসেস করবেন না, না আপনি কি চাইবেন লস করে একটা সাকসেস বানাতে? না, না। কোন যে একজন মানুষ কি আছে ফ্রি আছে। ফ্রি আছে, আমি ওকে দিয়ে করাবো, কাজটা করা নিবো, এরকম করে নিবো। এরপর ওইটা অনুযায়ী দেখবেন যে হার্ট প্যাটার্ন অ্যাডজাস্ট করতে হবে কিনা। সিঙ্গেজ কাট প্যাটার্ন যে কত নয়, সিঙ্গেজ একটা বিষয়, সিঙ্গেজ হ্যাঁ হ্যাঁ বোর্ডের সংকুচন এবং প্রসারিত হয়ে যাচ্ছে কিনা এটাও একটা বিষয়, সেই অনুযায়ী হোক। করবেন হার্ট প্যাটার্ন চেক করার পরে। আপনারা ঠিক আছে দেখবো আমি, আপনারা ঠিক থাকলে এরপর আমাদের চলে যাবে, আমার কাজ শেষ, শুটিংয়ে চলে যাবে।
আচ্ছা, তো ট্রায়াল কাটিং কোনটা বলতেছেন? যদি সাবসেটটা আমার ওকে না যদি দরকার হয় আমার মেজারমেন্ট ডিসপ্লিন আছে মেজারমেন্ট ডিসপ্লিন আছে তখন আমার টাইলটা নিয়ে প্রপোজ করি কোয়ালিটি পলিসি কি করার পর হ্যাঁ, এটার পর কি আবার কি কোনো স্যাম্পল বানানো হবে? যদি কি আমার এটাও ডিসক্রিমিনেন্সি পাওয়া যায় সেটার উপর বেস করে কীভাবে আবারও মেজারমেন্ট অ্যাডজাস্ট করা হবে দেন আমার প্রসেস এরপর হচ্ছে মকআপ বানানো। মতলব যখন আমার সমস্যা হলে ইন কেস কোনো ফল্ট পাইলে ডিফেক্ট ইন এনি স্প্রিং মেক এ মোকা আর সাইজের স্যাম্পলটা যদি ঠিক থাকে মেজারমেন্ট তখন তো সরাসরি কাটিংয়ে চলে যাবে। ভাইয়ার পিপিএম থেকে একটা এটা দেখে আমার ওটা বলা হয় না এটা আগে সাইজ চেটে ফল লিখেন সাইজ চেটে ফল ইস্যু লিখেন সাইজ চেট হওয়ার পর এটা মাস বি পিপিএম দ্বারা কী হবে মানে বায়ার কর্তৃক ফ্যাক্টরি এবং বায়ারের কর্তৃক কী দ্বারা স্যান্ডেল হ্যাঁ স্যান্ডেল কিছু দ্বারা কী হবে পিপিএম হবে পিপিএম এদের কিছু কী থাকবে মানে কীভাবে এটা কাটিং কাটবে কীভাবে এটা প্যাকিং করবে কীভাবে স্টিয়া মারতে হবে কিনা বইটা সুইং কীভাবে করবে একটা এদের নির্দেশনা দেওয়া যায় যেটাকে বায়াকে পিপি কমেন্টস বলে পিপি গভর্নমেন্ট দেন এটার উপর ডিপেন্ড করে কী হবে কাজগুলো চলতে থাকবে আচ্ছা, ইয়াতে এই পিপি মিটিংয়ে যদি বলে যে কাটবে মানে বাল্বে যেতে পারবেন তাহলে বাল্বে যাবেন। রিভিউ এবং রিভিউটাকে রিভিউটার বারে কোনো কথা নাই রিভিউটা অবশ্যই রিভিউ ইজ ম্যান্ডেটরি কম্পালসারি রিভিউটা আমাকে কি লাগবেই রিভিউ হবে তাহলে দেন কী হবে আমরা পিপি কাল প্রোডাকশন রানিং করতে পারবো আচ্ছা, বাল্ব প্রোডাকশনের কোয়ালিটির সমস্যা হয় যে ওগুলো কখন চেক করেন? ওইখানে স্টেন দেখুন এখন এই কারেন্টে কী হলো হ্যাঁ স্ক্রিন দিয়ে কাটছে সেখানে একজন কোয়ালিটি ছিল আমি এই রিভিউটা নিয়েছি এই রিভিউটা যেটা নিয়েছি হ্যাঁ কি একজন কোয়ালিটি ছিল এই রিভিউটা আমি কোয়ালিটি করে দিয়েছি হ্যাঁ যে কতটা ফাস্ট আছে ব্যাক কতটা দিছে হ্যাঁ ফ্রন্ট কতটা দিছে লেফট ফ্রন্ট রাইট ফ্রন্ট আছে কিনা স্লিপ কয়টা আছে পুরো কোয়ান্টিটি কত কোয়ান্টিটি হয়েছে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কাটিং এর কোয়ালিটি ইন্সপেকশন এটা এখানেই করে হ্যাঁ ইনস্ট্যান্ট যেখানে কাটবে সেখানে কি করে ইনস্ট্যান্ট করবে তাহলে ওখানে কি করে ওই যে ও কাটতেন স্যার হ্যাঁ আচ্ছা বুঝছেন নেন ওটার কথা বল না এই কিন্তু ওটা বল না ওই ওই স্পেসিফিক ওই প্যাটার্নটা একটা স্ট্রাইপ ফ্যাব্রিক কাট ছিল না সকালে, ওইটার হচ্ছে ওইটা কি বদলে দেখা যাবে কাটিংয়ে? হ্যাঁ এটা তো দেখালাম আমরা হ্যাঁ আমি ওই রিপোর্টটা নিয়ে কাজ করছি আমরা ওই রিপোর্টটা খুশি এটা শুধু এটা না না সব স্যার আজকে স্যার স্যার নাম্বারটা বিলে তবে এটা হচ্ছে প্যাটার্নটা আর এটা কাটিং এর ইন্সপেকশনটা একটু তো স্যার সমস্যা হয়েছে বলছি দিকে ওই প্যাটার্ন কোনটার প্যাটার্ন এটা এটা তো আর একটা বড় ছোট বডি স্যুটেরটাও এসে প্যাটার্নের সমস্যা বলতে সাইজ সেট করে যে দেখেন ওই সমস্যাটাই সাইজ সেট করে চেক করেন না? যখন ক্যালিব্রেশন সমস্যা থাকে অনেকগুলো ক্যালিব্রেশন মেশিন ক্যালিব্রেশন আমি মেশিনটা চলতে মেশিনটা কী হয়েছে অনেক সময় দেখা যায় যে আমার প্যাটার্নটা টায়ার কথা এটুকু প্যাটার্নটা এটুকু না থেকে হয়ে গেছে কমে গেছে বাড়ি গেছে মানে এই 10টা সাইজ দিয়েছে 10টা সাইজের মধ্যে 2টা সাইজ মিলে আর একটা সাইজ মিলে না এটা কি মার্কিং এর সমস্যার জন্য হয় যে মেশিন মেশিনের শুরুটার সমস্যার মেশিন জন্য?
এটা যে মেশিনগুলো দিয়ে প্রিন্ট করতে চায় Plotter machine এ? প্লটার মেশিনের সমস্যা হয়। আচ্ছা এটা ওটা না স্ট্রাইপটার না এটাতে কি লিখছেন যে কিছু ওটার মধ্যে বায়াস পাই গেছে। আমার কথা হলো স্টেট বাই স্টেট হওয়ার কথা, হ্যাঁ হ্যাঁ। স্টেট না দিয়ে এটা একটু বায়াস পাওয়া গেছে। আপনারা নানান সমস্যা, আপনি এটাই নিতে পারেন। না আমি পুরোটাই বায়াস বলতে কি এটা ওই যে স্টেপ লাইনটাকে একটু বাঁকা হয়েছে স্টোনে বাঁকা হয়ে যাবে। আচ্ছা নিছি। হ্যাঁ এটাও আপনি দেখে যান তাইলে একটা এগুলো বুঝে শুরু করতেছি। আমরা তো ওখান থেকে আসি আমরা ওইটা ফলো করে আসি। হ্যাঁ সবুজ সবুজ প্রসেসগুলো জেনে তারপর হচ্ছে এখানে হয়